আকি ছাতা বাড়িতে এলে তার সব কিছু দেখে চেনা চেনা লাগে। সে বলে যে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এর প্রতিশোধ আমি নেবই। তারপর সে দেখে বাড়ির মধ্যে নীলিমাকে। আকি বলে যে সে হালখাতার ডেকোরেটরের লোক, ফ্যাক্টরি সাজাতে এসেছে। নীলিমা সবাই উপরে আছে বলে তাকে উপরে পাঠিয়ে দেয়। আকি উপরে গিয়ে দেখে রুমের মধ্যে ঝিলিক সবার সঙ্গে মিলে হালখাতার অনুষ্ঠানের প্ল্যানিং করছে। আকি বাইরে থেকে বলে যে আমার মতো চেহারার সুযোগ নিয়ে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো। ঝিলিক অনুভব করতে পারে যে আকি তার আশেপাশেই আছে। তারপর আকি ম্যাজিক করে পুরো রুমের মধ্যে অনেক ধোঁয়া ভরে দেয়। আর রুমের মধ্যে এত ধোঁয়া দেখে ঝিলিক বুঝতে পারে না হঠাৎ এত ধোঁয়া কী করে এলো। তারপর ঝিলিক সবাইকে বাইরে যেতে বলে। ঝিলিকের ধোঁয়ার মধ্যে প্রচণ্ড কাশি হতে লাগে। আর আকি বলে যে এই মেয়েটাকে দেখে তো আমার রাগ হওয়ার কথা, কিন্তু কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না। তারপর আকি নিজে তার মুখটা বেঁধে রুমের মধ্যে গিয়ে ঝিলিককে ধোঁয়া থেকে বাঁচায়। ঝিলিক বুঝতে পারে না তাকে কে বাঁচালো। একটু পর আকি রুমের মধ্যে গিয়ে ম্যাজিক করে সব ধোঁয়া সরিয়ে দেয়। তারপর খাতার মধ্যে অনুষ্ঠানের কি কি প্রোগ্রাম হবে সব কিছুর ফটো তুলে নেয়। একটু পর বাড়ির মধ্যে সবাই ডিসকাস করতে শুরু করে যে একটা রুমের মধ্যে হঠাৎ করে এত ধোঁয়া কী করে এলো, নিশ্চয়ই অচেনা কোনো লোক ঢুকেছে। তারপর তাকে খোঁজার জন্য সবাইকে নিয়ে ঝিলিক উপরে চলে আসে। অন্যদিকে আখি দেবার রুমের মধ্যে ঢুকে গিয়ে দেবার পরিস্থিতি দেখে তার ভীষণ কষ্ট হয় যে ঝিলিক তার স্বামীর একদম যত্ন নেয় না হয়তো। সে বলে যে তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। তারপর দেবা আখি আখি বলে আখির নাম নিতে শুরু করলে আখি বলে যে এই মেয়েটার নাম তো ঝিলিক, তাহলে এই আখিটাকে। অন্যদিকে ঝিলিক কনফার্ম হয়ে যায় যে বাড়িতে কেউ এসেছিল। তখনই চারানা বলে দেবাদার রুমের দরজা বন্ধ। ঝিলিক সঙ্গে সঙ্গে দেবার রুমের দিকে যায়। অন্যদিকে আখি দেবাকে বলতে থাকে যে খুব তাড়াতাড়ি তোমার জীবনে আমি ফিরে আসব, আর ওই মেয়েটা আর তার বাবাকে উচিত শাস্তি দেব। তারপর ঝিলিক দেবার রুমের মধ্যে এসে দেখে যে দেবা ঘুমিয়ে আঁখি আঁখি করছে। ঝিলিক বলে আঁখি কোথা থেকে আসবে, তার মানে কি আঁখির মতো অন্য কেউ এলো, যেটা ওই সন্ন্যাসিনী বলছিল। তারপর ঝিলিকের বাইরে যাওয়ার পর আঁখি বেরিয়ে আসে আর বলে যে এখান থেকে খুব তাড়াতাড়ি আমাকে পালাতে হবে। আর ঝিলিকের একটা শাড়ি হাতে নিয়ে বলে যে এখান থেকে পালানোর রাস্তা আমি পেয়ে গেছি।